শুরু হয়ে গেছে আবার সকাল থেকে সেই তোড়জোড়। হ্যালো এভরিওয়ান, আমি আবার একটা শর্ট টাইম পড়ার ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে দেখতেই পেলে শুরুতে একটা স্যান্ডউইচ। তো সকাল সকাল তো হ্যাসেল রান্না করতে ভালো লাগে না, তো হালকা নাস্তা করেই হালকা রান্না বান্না করে হালকা নাস্তা করে পড়তে বসাটা আমার ভালো লাগে। ঘুম থেকে উঠে তো রান্নার প্যারাটা ভালো লাগে না, তো হালকা নাস্তা করে বসে পড়েছি পড়তে। তো তো আমার একাডেমিক পড়াশোনাটা শেষ করে নিলাম। তারপর পড়তে পড়তে যেহেতু সামনে পরীক্ষা বলেছিলাম, পড়তে পড়তে পড়াটা অনেকটাই শেষ হয়ে গেছে, কারণ আমি টার্গেট নিয়েছি যে এই কয়েকটা প্রশ্ন শেষ করব। পড়াটা তো ওই কয়েকটা প্রশ্নই শেষ করে নিয়েছি। তারপর পড়তে বসছি সেই বাংলা ব্যাকরণের যে অগ্রদূত বইটা হয় সেখান থেকে সাহিত্য পাঠ কিছু পড়েছি। তো সাহিত্যটা আজকে নিচে প্রমোদ চৌধুরীর, যে দেখতে পাচ্ছেন প্রমোদ চৌধুরীর যেই টপিকটা, এটা আরেকবার পড়া হয়েছিল। তো পড়ছিলাম, পড়তে পড়তে পরে মনে হলো সূচিপত্র দেখে যে আরেকটু পড়ি, যে মনে আছে কিনা রিভিশন করলাম। ওই তো কচ্ছপের গতিতে আগাচ্ছি একটু একটু করে। যাই হোক, একটু একটু করেই অনেকটা আগায় রাখলে সেটা আমার পরের জন্য অনেক ভালো কিছু হতে পারে। কারণ এক গাদা পড়াশোনার থেকে আগে থেকে কিছু আগায় রাখলে আমার কাছে এটা বেশি বেটার মনে হয়। তো আমি ছোটো থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ, মানে ঘুম থেকে আমার উঠে পড়তে বসতে হবে, আবার সন্ধ্যা হলে পড়তে বসতে হবে। কারণ আমি রাত জেগে পড়াটা এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি সকাল থেকে উঠেই চেষ্টা করি যে অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি পড়তে বসার। তো সেই ভাবনা সেই কাজ। তো এভাবেই পড়তে বসেছি। বসার পর পড়তে পড়তে তারপর দুপুরের টাইম হয়ে গেছে। তো পড়া শেষ করে সে রিভিশন করার পর ভাবলাম যে আজকে প্রমোদ চৌধুরী দেখি কি কি মনে আছে, বিগতগুলা কিছু মনে আছে কিনা, দেখা যায় কিছু মনে আছে কিছু ভুলে গেছি। তো এভাবেই